আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সেনাবাহিনী দুনিয়ার একজন বাদশার কথা যতটুকু মান্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্বের অধিকারী, আমি আল্লাহ তামাম পৃথিবীর মালিক। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা তার চাইতে 1000 গুণ বেশি মানা দরকার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, আমি তোমাদেরকে বলেছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, এই ইবাদতের ভিতরে শিরিক করিও না, লৌকিকতা এর ভিতরে প্রকাশ করিও না। তোমার যা কিছু আছে সমস্ত ইবাদত বন্দেগী হতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? কোরবানি হবে কার জন্য? জীবন দিতে হবে কার জন্য? ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই কোরআনে কারীমের ভিতরে বলেন, অত্যন্ত সুন্দর করে বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি নিশ্চয় আমার মরণ কার জন্য হতে হবে? কথা বলেন, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সুতরাং দুনিয়ার জীবন নেতার জন্য মানুষ জীবন দিল, নেতা কয়েকদিন মনে রাখলো, এরপরে কর্মীর আর কোনো খবর নাই। দুনিয়ার মানুষের জন্য জীবন দিলেন, কোনো খবর নাই। গার্লফ্রেন্ডের জন্য জীবন দিলেন, কোনো লাভ নাই। আর একজনের সাথে সংসার করে, বউয়ের জন্য জীবন দিলেন, কোনো লাভ নাই। কিন্তু একমাত্র আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি যদি জীবন দিতে পারে, আল্লাহর রাসূল বলেন, জীবন দিতে দেরি হবে, শাহাদতের মর্যাদা পাইতে 1 সেকেন্ডও দেরি হবে না। 1 সেকেন্ড দেরি হবে না। মৃত্যুবরণ করতে দেরি, শহীদ হওয়ার মর্যাদা পাইতে দেরি হবে না। কেননা জীবনটা হয়েছে কার জন্য? আর একটু জোরে বলুন, কার? জীবন দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই জীবন খরচও করতে হবে তার জন্য। সম্মানিত হাজিরিন, মুসলমানের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করতে হবে। আজকে মুসলমান যখন ঘুমিয়ে থাকে, ওই সময় 2-4টা নাস্তিক বেঈমান আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে মুসলমানদেরকে নাড়া দিতে থাকে। আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এদিকে আসে প্রাণ, বুক ভরা ঈমান, ঈমানের আলোয় উজ্জীবিত হয়ে বাংলার জমিনে যদি মুসলমান তাকবীর দিতে পারে, 2-4টা নাস্তিক বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান এই পৃথিবীতে থাকা অবস্থায় নাস্তিকদের সহ্য করা হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবে মুসলমান যদি চুপ করে বসে থাকে, সে কি প্রকৃত মুসলমান থাকতে পারে? এ কথা বলেন, পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম মানুষ পর্যন্ত গরম হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি আমার বাবার বিরুদ্ধে কথা বলেন, কিচ্ছু বলবো না। আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, কিচ্ছু বলবো না। আপনি আমার ফ্যামিলি সম্পর্কে, বংশ পরম্পরা সম্পর্কে কথা বলেন, কিচ্ছু বলবো না। কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি কথা বলেন, এদেহে ততক্ষণ পর্যন্ত প্রাণ আছে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? এমতের পক্ষে কারা কারা আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ, আপনি এই নবী পাগল এবং আপনার পাগলদের কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন,
পবিত্র কোরআনে কারিমের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। আলহামদুলিল্লাহ। পারা কয়টা? 30টা। 30 পারা কোরআনের ভিতর থেকে 29 নাম্বার পারা প্রথম সূরাটাই, 29 নাম্বার পারা প্রথম যে সূরাটা, এই সূরাটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা পবিত্র কোরআনে কারিমের 67 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 114টা সূরার ভিতর থেকে 67 নাম্বার সূরা। এই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। জোরে বলুন কি? সূরাতুল মুলক। মুলক মানে রাজত্ব, মুলক মানে কি? রাজত্ব। সম্মানিত হাজিরিন, সূরা মুলকের ফজিলত জানেন? আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন। এলোমেলো কথা বলার জন্য আসিনি, আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কথা বলতে চাই। কেননা এলোমেলো কথা শুনবেন, গুনাহ হয়ে যাবে। কোরআনে কারিমের আলোচনা শুনবেন, রহমত সাকিনা নাজিল হতে থাকবে। আয়াত শুনবেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে নেকি যিনি লিখে দিবেন তিনি কে? আমার বন্ধুগণ, এই সূরাটা এমন একটা সূরা, হাদিসের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরে সূরাতুল মুলক যদি তেলাওয়াত করে, ওই ব্যক্তি অন্ধকার কবরে যখন চলে যাবে, ওই ব্যক্তির কবরে যখন আযাব এসে যাবে, সূরাতুল মুলক ওই ব্যক্তির কবরের আযাবগুলোকে দূর করে দিবে। তাহলে একটু পাওয়ার আছে না নাই? সূরাতুল মুলক বলবে, আয় আল্লাহ, এই ব্যক্তি নিয়মিতভাবে আমাকে তেলাওয়াত করতেন, যার কারণে আমি আজকে তার পক্ষে সুপারিশকারী হয়ে গেলাম। এই ব্যক্তিকে আপনি শাস্তি দিতে পারবেন না, আপনার শাস্তিগুলো হটায় নেন। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার বদৌলতে তার কবর আযাব মাফ করে দিবে। তাহলে সূরার পাওয়ার আছে না নাই? এই সূরার ভিতরে আল্লাহ কি বলেন দেখেন, একটু শুনুন। আমার বন্ধুগণ, 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্যন্ত বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সমস্ত কিছুর রাজত্ব। আমরা যে পৃথিবীর ভিতরে রাজত্ব দেখি, কোন রাষ্ট্র এক প্রেসিডেন্টের হাতে থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের ক্ষমতা তো সীমিত কয়েকদিনের জন্য। কিন্তু সর্বদা তামাম পৃথিবীর রাজত্ব যার হাতে আছে, যদি জেনে থাকেন, বুঝে থাকেন, জবানটা খুলে বলুন তিনি কে? সমস্ত কিছুর রাজত্বর মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার রাজত্ব পায়া মানুষ তাকে ভয় করে, তাকে মানে, তার কথাগুলো শোনে। পুলিশকে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে যেই আদেশ করা হয় পুলিশ সেটা মানে, সেনাবাহিনী সেইটা মানে, সেইটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সেনাবাহিনী দুনিয়ার একজন বাদশার কথা যতটুকু মান্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্বের অধিকারী, আমি আল্লাহ তামাম পৃথিবীর মালিক। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা তার চাইতে 1000 গুণ বেশি মানা দরকার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, আমি তোমাদেরকে বলেছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এই ইবাদতের ভিতরে শিরিক করিও না, লৌকিকতা এর ভিতরে প্রকাশ করিও না। তোমার যা কিছু আছে সমস্ত ইবাদত বন্দেগী হতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য?
নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? কোরবানি হবে কার জন্য? জীবন দিতে হবে কার জন্য? ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই কোরআনে কারীমের ভিতরে বলেন, অত্যন্ত সুন্দর করে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি নিশ্চয় আমার মরণ কার জন্য হতে হবে? কথা বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সুতরাং দুনিয়ার জীবন নেতার জন্য মানুষ জীবন দিল, নেতা কয়েকদিন মনে রাখলো, এরপরে কর্মীর আর কোনো খবর নাই। দুনিয়ার মানুষের জন্য জীবন দিলেন, কোনো খবর নাই। গার্লফ্রেন্ডের জন্য জীবন দিলেন, কোনো লাভ নাই। আর একজনের সাথে সংসার করে, বউয়ের জন্য জীবন দিলেন, কোনো লাভ নাই। কিন্তু একমাত্র আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি যদি জীবন দিতে পারে, আল্লাহর রাসূল বলেন জীবন দিতে দেরি হবে, শাহাদতের মর্যাদা পাইতে 1 সেকেন্ডও দেরি হবে না। 1 সেকেন্ড দেরি হবে না। মৃত্যুবরণ করতে দেরি, শহীদ হওয়ার মর্যাদা পাইতে দেরি হবে না। কেননা জীবনটা হয়েছে কার জন্য? আর একটু জোরে বলুন কার? জীবন দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই জীবন খরচও করতে হবে তার জন্য। আমরা দুনিয়ার মানুষের জন্য জীবন দিতে চাই না, ইসলামের জন্য জীবন দেব, রাসূলের জন্য জীবন দিব, আল্লাহর জন্য জীবন দিব, ইসলাম ধর্মকে সমুন্নত করার জন্য জীবন দিব। বন্ধুগণ আমার, এবং এই জীবন দেওয়ার প্রতি সফলতা তামান্না অন্তরের ভিতরে রাখবো। আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি অন্তরের ভিতরে জিহাদের তামান্না যদি রাখে, আশা আকাঙ্ক্ষা যদি রাখে, ওই লোকটা যদি বাড়িতেও মারা যায়, তার ঘরেও মারা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন শাহাদতের মর্যাদা তাকেও দান করে দিবে। আর যদি কোনো ব্যক্তি শাহাদতের তামান্না অন্তরের ভিতরে রাখলো না, জিহাদের তামান্না অন্তরের ভিতরে রাখলো না, ওই ব্যক্তি যদি ঘরে মারা যায়, একটা মুনাফিক ব্যক্তি মারা গেলে যেই রকম মৃত্যু হয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যুটা মুনাফিকের মৃত্যুর মতো হয়ে গেল। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর রাজত্ব আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ সমস্ত কাজ করতে সক্ষম। যত কঠিন কাজ বলো না কেন, আমি আল্লাহ করতে পারি। তোমার কোনো কিছু চাহিদা আমি আল্লাহ রব্বুল আলামিন দেব। তোমার কোনো কিছু বিপদ দূর করতে হবে, আমি আল্লাহ করব। তোমার যত হাজতগুলো প্রয়োজন মিটাইতে হবে, আমি আল্লাহ করব। দুনিয়ার মানুষ পারবে না, আমি আল্লাহ দুনিয়ার ভিতরেও যেমন তোমাকে সাহায্য করতে পারবো, কঠিন কিয়ামতের ময়দানেও আমি তোমাকে সাহায্য করব। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা তিনি এই হায়াতকে সৃষ্টি করেছেন,
কেন করেছেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা আল্লাহ করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে সর্বোত্তম শ্রেষ্ঠ আমলটা করতে পারে, তোমাদের ভিতরে কে উত্তম আমলটা করতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত মউত সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হইলেন পরাক্রমশালী এবং অত্যন্ত পরম ক্ষমাশীল। আল্লাহর চাইতে ক্ষমাশীল আর কেউ নাই। দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চাইলে পরে মানুষ অনেকে ক্ষমা করে, অনেকে ক্ষমা করে না, আবার মানুষের ভিতর গিয়ে তাকে ছোট করতে থাকে। কিন্তু কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন মাফ চায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে রহমতের কোলে উঠায় নেয়। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। জীবনে কত গুনাহ করেছি বন্ধুগণ আমার, আল্লাহ রসুলের আগের গুনাও মাপ, পরের গুনাও মাপ, তারপরেও রসুল ক্ষমা চাইতেন কার কাছে? আর একটু জোরে বলুন, কার কাছে? আর আমার উঠতে গুনাহ, বসতে গুনাহ, চলতে গুনাহ, কথা বলতে গেলে গুনাহ, কয়বার মাপ চাইছি? কয়বার চাইছি? বন্ধুগণ আমার, চিন্তা করে দেখুন, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহর কাছে তুমি দোয়া করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আমার ইবাদত তোমরা করবে না? এই আসমান তো আমি বানাইছি তোমার জন্য। এই যে জমিনের ভিতরে বসে রয়েছেন, এই জমিনটাও বানাইছে আল্লাহ আপনার জন্য, আমার জন্য। আল্লাহ বলেন এমনি খেলানোর জন্য বানাই নাই, তোমাদের জন্য এইগুলোকে আমি সিস্টেম করে করে বানাইছি। দেখো কত সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদের জন্য এই 7 আসমানকে স্তরে তরে সাজাইছি। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। আমি 7টা আসমানকে স্তরে একের পরে এক করে সাজাইছি। শুধু তাই নয়, এই আকাশের দিকে তোমরা তাকায়া দেখো কোনো খুঁটি আছে কিনা। এই যে দেখেন দুনিয়ার ভিতরে যত প্যান্ডেল দেখেন, ঘর দেখেন, খুঁটি ছাড়া কি কোনো কিছু হয়? এ কথা বলেন হয়? এই যে দেখেন আপনাদের এই প্যান্ডেলের মাঝখানে খুঁটি না থাকলেও 4 সাইডে খুঁটি আছে না নাই? খুঁটি তো অবশ্যই আছে, কিন্তু আসমানের একটা খুঁটি কি কেউ দেখাইতে পারবেন? পারবেন? আজ জমিনে খসকে রুয়া নদ গিয়া, আজ জমিনে খসকে রুয়া নদ গিয়া, আসে মারা বেসুদারদ নেগা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আসমানটা আমি বানাইছি, এই আসমানের একটা খুঁটি তুমি দেখাইতে পারবা না। এই যে এখান থেকে যদি পশ্চিম দিগন্তের দিকে আপনারা চেয়ে দেখেন, মনে হবে আসমানটা নিচু হয়ে জমিনের সাথে মিলিত হয়ে গেছে। কিন্তু আপনি যখন সামনে যাইবেন দেখবেন আসমানটা আরো দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার পূর্ব দিগন্তে যাইবেন, সেই দিগন্তের ভিতরে দেখবেন যে আসমানটা যেন জমিনের সাথে মিশে গেছে। কিন্তু যতই যাইবেন, যতই যাবেন, ওই জায়গার ভিতরে কি আসমানের কোনো হদিস আছে? আপনি তো শেষ করতে পারবেন না বন্ধুরে আমার। আল্লাহ বলেন এই যে আমি সৃষ্টিটা করেছি, এই সৃষ্টির ভিতরে কি কোনো খুঁত আছে, কোনো ভুল কি আছে? দুনিয়ার কোনো মানুষ আল্লাহর সৃষ্টির ভিতরে কখনো ভুল ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই অত্যন্ত সুন্দর করে বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আল্লাহ বলেন তুমি আমার সৃষ্টির ভিতরে কোনো অসামঞ্জস্যতা দেখাইতে পারবে না, কোনো খুঁত তুমি বের করতে পারবে না। আসমানের দিকে তাকান, কোনো খুঁত আছে? বলে না। এমনকি আপনি নিজের দিকে একটু তাকান, আয়নার সামনে যায় আপনি গিয়ে আপনি দেখেন চেহারাটা, এই যে কত সুন্দর করে নাকটা সিস্টেম করে দিয়েছে, চক্ষুটা আল্লাহ কত সুন্দর করে সিস্টেম করে দিয়েছে। এই চক্ষুটা যদি মুরগির মতো 2 সাইডে, কানের সাইডে যদি দিয়ে দিত, তাহলে আপনাকে দেখতে কেমন লাগতো? আল্লাহ রাব্বুল আলামিন তেমন করে না দিয়ে আপনার চোখের সামনে দিয়েছেন।
কত সুন্দর দেখতে লাগে, কথা বলুন ঠিক কি না? আপনার নাকটা মুখের সামনে দিয়েছেন যাতে করে কোনো একটা খাদ্য খাওয়ার সময় এটা সুগন্ধ না দুর্গন্ধ এইটা আপনি বুঝতে পারেন, যার কারণে আল্লাহ এই মুখের সাথেই নাকটা দিয়েছেন। যখন আপনি খাবেন সুন্দর করে ঘ্রাণটা নাকে চলে যাবে, নাক আপনাকে বলতে থাকবে এইটা খাওয়া যাবে না, নাক আপনাকে বলবে এইটা সুঘ্রাণ, এইটা আপনি খাইতে পারবেন। ভিতরে যখন দিবেন থার্মোমিটার লাগানো আছে, এত সুন্দর থার্মোমিটার দুনিয়ার কোনো জায়গায় পাবেন না। এটা গরম নাকি ঠান্ডা সুন্দর করে জিহ্বাটা পরীক্ষা করে আপনাকে দেবে। এই যে এত সুন্দর করে আপনার জিহ্বাটা তৈরি করলেন, সেট করে দিলেন, এই সেট করার জন্য কি তাকে কোনোদিন একটা টাকা দিছি আমরা, কোনো পয়সা দিছি? কখনো কি আমাদের এই চিন্তাটা হয়েছে যে আল্লাহ আমাদের এত সুন্দর করে এই অঙ্গগুলো এত সুন্দর করে সেট করেছেন? খরগোশের কানটা অনেক বড়, গরুর কানটা অনেক বড়, ছাগলের কানটা অনেক বড়, আমার আপনার কানটা যদি ওই রকম আল্লাহ বড় করে যদি বানাইতেন তাহলে আমাকে আপনাকে দেখতে কেমন লাগতো? কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ওদেরকে এক ধরনের বানাইছি আর মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। তোমরা এই দয়াময় আল্লাহর সৃষ্টির ভিতরে কি তোমরা কোনো খুঁত দেখতে পাও নাকি? আপনাদেরকে বললাম আপনারা দেখেন তো কোনো জিনিসের ভিতরে যতগুলো মাখলুক আল্লাহ বানাইছে কারের ভিতরে কি বিন্দু মাত্র খুঁত আছে? বিড়াল হওয়ার জন্য যতটুকু দরকার আল্লাহ ততটুকু সুন্দর দিয়া বিড়াল বানাইছে। কুকুরের জন্য যতটুকু সুন্দর প্রয়োজন কুকুরকে ওই রকম করেই বানাইছেন। গরুর জন্য যেমন প্রয়োজন গরুকেও ওই রকম করে বানাইছেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইলেন। দেখেন গরু ঘাস খায়, এই ছোট্ট ছোট্ট ঘাসগুলো আমরা কাঁচি দিয়েই কাটতে পারি না, হাত দিয়েই ধরতে পারি না। যদি মুখ দ্বারা আমাদের খাইতে বলতো আমরা কি খাইতে পারবো? মুখ দ্বারা কোনো জিনিস উঠাইলে আমাদের কেমন লাগে। কিন্তু গরুর জন্য ওই সিস্টেমটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিছেন। ছোট্ট ছোট্ট ঘাসগুলো অনায়াসে গরু মুখে তুলে নেয়। গরুর জন্য ওইটা সামঞ্জস্য, আমার জন্য যেটা প্রয়োজন এটা আমার জন্য সামঞ্জস্য। আল্লাহ বলেন তামাম পৃথিবী ঘুরে দেখো, কোন জায়গার ভিতরে আমি রহমানের একটা সৃষ্টির ভিতরেও তুমি খুঁত ধরতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর দেওয়া নিয়ামতকে খাও, আল্লাহর দেওয়া বাতাসকে অক্সিজেনকে গ্রহণ করো, এরপরেও মসজিদে আজান হওয়ার পরে কেন সামনে দিয়ে গান বাজা করে চলে যাও? কবরস্থানের সামনে দিয়ে মোবাইলে গান বাজাইতে বাজাইতে যাও। তোমার কি মৃত্যু হবে না? একদিন কি তুমি চিন্তা করো না? একটা কাঁঠাল গাছ কাটলে পরে সেখান থেকে আঠা বের হয়ে আসে, ওই কাঁঠাল গাছের ভিতর থেকে আমি আল্লাহ সুন্দর করে মসি বের করে সুন্দর করে বড় করে মিষ্ট ফল দিয়ে তোমাদেরকে খাওয়াই। একটু কি কল্পনা তোমরা করো না? এগুলা এমনি এমনি হয় নাই, একজন সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর নাফরমানি যারা করে তাদের মতো নাফরমান এবং কপাল পোড়া আর কেউ হতে পারে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ যদি সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট থেকে ছোট্ট নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না। কথা বলেন, পারবেন? পারবে না। আল্লাহ যে পানিটা দিয়েছেন এটার নিয়ামত আদায় করে শেষ করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন কোনটা জিনিসের নিয়ামত আদায় করে শেষ করা যাবে না। তবে বন্ধুরে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, এমনকি শুধু কিয়ামত নয় মৃত্যুর পরের জিন্দেগি পর্যন্ত যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন সমস্ত নিয়ামতের শুকরিয়া আমার আল্লাহ আদায় করে নিবে। এই নামাজ থেকে আজকে আমরা গাফেল, এই মালিককে আমরা ডাকি না, এই মালিক থেকে দূরে সরে যাই।
বন্ধুগণ আমার, আল্লাহ বলেন একটু চিন্তা করে দেখো, পৃথিবীর ভিতরে চলতেছে এগুলা এমনি আসলে চিন্তা করো। নাস্তিকরা চিন্তা করতে করতে কয় দেয়ার ইজ নো গড, কোনো পৃথিবীর ভিতরে আল্লাহ বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ কোন কয় এই সব কিছু এমনি এমনি হইছে, এমনি এমনি আবার সব ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন আসলে আল্লাহ আছে না নাই? এ জোরে কনা আছে না নাই? আল্লাহ পাক অবশ্যই আছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন